তো আজকে বারান্দায় এসে বসতে বসতেই দেখছি যে আমাদের ব্যাংকুয়েটে সোসাইটিরই হয়তো কোনো প্রোগ্রাম হবে, তার জন্য সমস্ত কিছু গোছগাছ চলছে। আর কত লোক তার জন্য যেন এসে গোছগাছ করছে। আর সন্ধেবেলায় হয়তো এই পার্টিটা আছে। বসে বসে দেখতে দেখতে কখন যেন মাথায় এলো যে আজকে না একটু অন্যরকম কিছু বিকেলে টিফিন করি। আসলে কদিন ধরেই মোবাইল যখনই সার্চ করছি তখনই দেখছি ফ্রাই মোমো। আর ফ্রাই মোমো এর মধ্যে আমাদের অনেক দিন ধরে খাওয়াও হয়নি, তাই ভাবলাম যে একটু ফ্রাই মোমো করি। জানো তো, আগে আমি অনেক ফ্রাই মোমো বানাতাম, মানে বাড়ির লোকের খাওয়ার জন্য বা নিজেও প্রচণ্ড পছন্দ করতাম। আর তখন এত তো ক্যামেরার যুগ ছিল না যে সমস্ত কিছু ভিডিও করে রাখবো। কিন্তু এখন যেটা হয়েছে, সবাই কিন্তু যে যা রান্না করে খুব সুন্দর সুন্দর করে ভিডিওগুলো আপলোড করে, ফেসবুক হোক বা কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়াতেই। আর দেখতেও না প্রচণ্ড আমার ভালো লাগে যে কত লোকে কত রকম সুন্দর সুন্দর কন্টেন্ট বানিয়ে আবার সেগুলোকে এত সুন্দর করে দিচ্ছে। তা সেগুলো আমিও দেখি, আমিও অনেকটা ইন্সপায়ার হই তাদের থেকে। আর আজকের ফ্রাই মোমোটা যেন একটু বাঁধাকপি দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচিটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি সয়া সস দিয়ে, আর একটু চিলি সস দিয়েছি তার মধ্যে। আর মোমোর জন্য আমি শক্ত করে একটু আটা আর ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। আর জানো তো, আজকে ইডলি মেকারে কিন্তু আমি মোমোটা স্টিম করেছি, আর তারপরে এয়ার ফ্রায়ারে একটু ফ্রাইও করে নিয়েছি যাতে ক্রিস্পি থাকে মোমোগুলো। আর কড়াতে দিয়ে দিলাম একটু রসুন কুচি, ডুমো ডুমো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর একটু গাজরও দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, দিয়েছি একটু শেজওয়ান সস আর সামান্য পরিমাণ টমেটো সসও দিয়ে ওই মোমোগুলো দিয়ে নিয়ে একটু মাখা মাখা করে তার উপর দিয়ে কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে নিয়ে তৈরি করে নিলাম এই ফ্রাই মোমোটা। আর এই ফ্রাই মোমোটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দোকানের থেকেও ভালো। তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো। আর আমাদের গল্প এমনই চলবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর গল্পের কোনো শেষ নেই।